নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। আর তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, চীন দেশীয় কোন পর্যটক হর্ষবর্ধনের সময় ভারতে আসেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মেগাস্তিনিস, অপশান বি আলবিরুনি, অপশান সি ফাহিয়েন, অপশান ডি হিউয়েনসাং। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হিউয়েনসাং। চীন দেশীয় পর্যটক হর্ষবর্ধনের সময় ভারতে আসেন, তিনি হলেন হিউয়েনসাং। পরবর্তী প্রশ্ন, হিউয়েনসাং তার বিবরণী কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সি ইউকি, অপশান বি অর্থশাস্ত্র, অপশান সি ইন্ডিকা, অপশান ডি হর্ষচরিত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সি ইউকি। হিউয়েনসাং তার বিবরণী সি ইউকি গ্রন্থে লিপিবদ্ধ করেন। পরবর্তী প্রশ্ন, কাদম্বরী ও হর্ষচরিত গ্রন্থ দুটি কে রচনা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বরাহমিহির, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি আর্যভট্ট, অপশান ডি বাণভট্ট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বাণভট্ট। কাদম্বরী ও হর্ষচরিত গ্রন্থ দুটি রচনা করেছিলেন বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন প্রয়াগে ৫ বছর অন্তর যে মেলার আয়োজন করতেন তার নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মহামোক্ষ পরিষদ, অপশান বি মহামিছিল ক্ষেত্র, অপশান সি প্রয়াগ ক্ষেত্র, অপশান ডি এদের কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহামিছিল ক্ষেত্র। হর্ষবর্ধন প্রয়াগে ৫ বছর অন্তর যে মেলার আয়োজন করতেন তার নাম মহামিছিল ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন, গহুড়বাহ কে রচনা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হরিসেন, অপশান বি উমাপতি ধর, অপশান সি বাণভট্ট, অপশান ডি বাক্পতি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বাক্পতি। গৌড়বাহ বাক্পতি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রতিহার রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রথম নাগভট্ট, অপশান বি দ্বিতীয় পুলকেশী, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি দন্তিদুর্গ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রথম নাগভট্ট। প্রতিহার রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন প্রথম নাগভট্ট। পরবর্তী প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গোপাল, অপশান বি দন্তিদুর্গ, অপশান সি রামপাল, অপশান ডি ধর্মপাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পরবর্তী প্রশ্ন, অদন্তপুরী মহাবিহারটি কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দেবপাল, অপশান বি হরিপাল, অপশান সি ধর্মপাল, অপশান ডি রামপাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ধর্মপাল। অদন্তপুরী মহাবিহারটি প্রতিষ্ঠা করেন ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম রাজা কে নির্বাচিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রামপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি দেবপাল, অপশান ডি গোপাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোপাল। বাংলার প্রথম রাজা নির্বাচিত হয় গোপাল, কারণ 650 থেকে
750 পর্যন্ত বাংলায় যে অরাজকতা চলছিল তাকে মাৎস্যর ন্যায় বলা হয়। এই মাৎস্যর ন্যায় পরবর্তী সামন্ত রাজারা তাকে নির্বাচিত করে সিংহাসনে বসান। পরবর্তী প্রশ্ন, বাংলার পাল যুগে বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র ছিল, তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ বৌদ্ধবিহার ও মঠগুলি, অপশান বি অদন্তপুরী ও বিক্রমশিলা মহাবিহার, অপশান সি পণ্ডিতদের দ্বারা পরিচালিত টোল, অপশান ডি এগুলোর কোনোটিই নয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বৌদ্ধবিহার ও মঠগুলি। বাংলার পাল যুগে বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র ছিল বৌদ্ধবিহার ও মঠগুলি। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহারের নির্মাতা ছিলেন, অপশান এ দেবপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি রামপাল, অপশান ডি গোপাল। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহারের নির্মাতা ছিলেন ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ রামপাল, অপশান বি দ্বিতীয় মহিপাল, অপশান সি মহিপাল, অপশান ডি তৃতীয় মহিপাল। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় মহিপাল। কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিপালের সময় হয়। পরবর্তী প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ দেবপাল, অপশান বি গোপাল, অপশান সি রামপাল, অপশান ডি ধর্মপাল। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দেবপাল। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দেবপাল। পরবর্তী প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ লক্ষণ সেন, অপশান বি বল্লাল সেন, অপশান সি বিজয় সেন, অপশান ডি হেমন্ত সেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিজয় সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন। পরবর্তী প্রশ্ন, সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ হেমন্ত সেন, অপশান বি বিজয় সেন, অপশান সি বল্লাল সেন, অপশান ডি লক্ষণ সেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বল্লাল সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন, দানসাগর ও অদ্ভুত সাগর এর রচয়িতা কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ ধোয়ী, অপশান বি লক্ষণ সেন, অপশান সি বল্লাল সেন, অপশান ডি উমাপতি ধর। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগরের রচয়িতা হলেন বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন, পবনদূত কার রচনা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ জয়দেব, অপশান বি হলায়ুধ, অপশান সি বল্লাল সেন, অপশান ডি ধোয়ী। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ধোয়ী। পবনদূত ধোয়ীর রচনা। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ উমাপতি ধর, অপশান বি ধোয়ী, অপশান সি জয়দেব, অপশান ডি কবি শরণ। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জয়দেব। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কৌলিন্য প্রথার প্রবর্তক কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ লক্ষণ সেন, অপশান বি হেমন্ত সেন, অপশান সি বিজয় সেন, অপশান ডি বল্লাল সেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন, বাতাপির চালুক্য বংশের শেষ রাজার নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ দ্বিতীয় কীর্তিবর্মন, অপশান বি দ্বিতীয় পুলকেশী, অপশান সি প্রথম পুলকেশী, অপশান ডি দ্বিতীয় বিক্রমাদিত্য। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দ্বিতীয় কীর্তিবর্মন। বাতাপির চালুক্য বংশের শেষ রাজার নাম দ্বিতীয় কীর্তিবর্মন।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো, এবং আজকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে আপকামিং পরীক্ষায় উপকৃত হতে পারে।